বাংলাদেশের এক সিদ্ধান্তে কেঁপে উঠেছে ভারতের পাট শিল্প। কি সেই সিদ্ধান্ত? ভারতের কাছে কাঁচা পাট রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে ভারতে কাঁচা পাট রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের প্রায় 1044টি পাটকল কার্যত বন্ধ হওয়ার উপক্রম। যে বাংলাদেশের পাটের উপর দাঁড়িয়েছিল ভারতের শত শত পাটকল, সেই পাটই এখন ভারতের জন্য দুঃস্বপ্ন। পাট শিল্পে কর্মরত হাজার হাজার ভারতীয় শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশ কেন ভারতে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে? বাংলাদেশ কি পাট শিল্পকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে? এবং বাংলাদেশের নিষেধাজ্ঞার ফলে ভারতের পাট শিল্প কতটা ক্ষতিগ্রস্ত? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যে পাট একসময় সোনালী আঁশ নামে পরিচিত ছিল, সেই পাটই এখন দুই দেশের মধ্যে নতুন এক অর্থনৈতিক উত্তেজনার কারণ হয়ে উঠছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ। আন্তর্জাতিক বাজারে ব্যবহৃত কাঁচা পাটের বড় অংশই আসে বাংলাদেশ থেকে। আর এই পাটের উপর দীর্ঘদিন ধরেই নির্ভরশীল ভারতের বহু পাটকল। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের শতাধিক পাটকল তাদের কাঁচামালের বড় অংশ বাংলাদেশ থেকেই আমদানি করে থাকে এবং সেই পাট দিয়ে উৎপাদিত পণ্য ইউরোপ, আমেরিকা, জাপান, চীন ও কোরিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। কাঁচা পাট আমদানিতে ভারত পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল। মোট আমদানির প্রায় 85% কাঁচা পাট বাংলাদেশ থেকেই আমদানি করা হয়। বর্তমানে বিশ্বের শীর্ষ পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ। বিশ্বের মোট 90%-এর বেশি পাট বাংলাদেশের মাটিতেই উৎপাদিত হয়। বাংলাদেশের নদীবাহিত পলিমাটি, উষ্ণ ও আর্দ্র আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। এই অনন্য প্রাকৃতিক সুবিধা বাংলাদেশকে শীর্ষ পাট উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সম্প্রতি বাংলাদেশ সরকার কাঁচা পাট রপ্তানিতে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মূল কারণ দেশের অভ্যন্তরীণ শিল্প রক্ষা, পাটজাত পণ্যের মূল্য সংযোজন বাড়ানো এবং কাঁচা পাট পাচার ও অস্বাভাবিক রপ্তানি নিয়ন্ত্রণ। এই সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের পাটকলগুলোতে। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী কাঁচা পাটের ঘাটতির কারণে অনেক পাটকল উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। কিছু কারখানায় কাজের সময় কমানো হয়েছে, আবার কোথাও কোথাও শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে। ভারতের পাটকলগুলো মূলত বস্তা, ব্যাগ, প্যাকেজিং সামগ্রী এবং সরকারি খাদ্যশস্য সংরক্ষণের জন্য পাটের বস্তা তৈরি করে। কিন্তু বাংলাদেশ থেকে পাট সরবরাহ কমে যাওয়ায় উৎপাদন খরচ হঠাৎ করেই বেড়ে গেছে। দেশীয় পাটের দামও বেড়েছে কয়েক গুণ। গত 18 ডিসেম্বর ভারতের বস্ত্র ও পাটমন্ত্রী গিরিরাজ সিংকে দেয়া এক চিঠিতে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত বলেছেন, বাংলাদেশ সরকারের পদক্ষেপে হঠাৎ করে কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়েছে। এতে মিলগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে এবং স্থানীয় বাজারে কাঁচা পাটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ভারতের নিজস্ব পাট উৎপাদন চাহিদার তুলনায় কম, তাই বাংলাদেশি পাট ছাড়া শিল্পটি দীর্ঘদিন টিকে থাকা কঠিন। পাটের উৎসস্থল বাংলাদেশ হলেও অনেক ইউরোপীয় ক্রেতা পাটকে ভারতীয় পণ্য হিসেবে চেনে। এর প্রধান কারণ হলো বাংলাদেশের পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর ভারত বিশ্ববাজারে পাটের এই বিশাল মার্কেট দখল করে নিয়েছে। একটা সময় পাটই ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র পণ্য, যে খাত থেকে বাংলাদেশের 80% বৈদেশিক মুদ্রার যোগান আসত। বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংস করতে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। ভারতের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় বিশ্বের বৃহত্তম জুট মিল আদমজী জুট মিল। নারায়ণগঞ্জে অবস্থিত এই জুট মিলে কাজ করত লক্ষাধিক কর্মচারী। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হওয়ার ফলে ব্যাপকভাবে লাভবান হয়েছে ভারত। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর উদ্যোগ গ্রহণ করেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে বাংলাদেশের পাট শিল্পে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। যদি বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করা হয়, তাহলে বাংলাদেশ খুব দ্রুতই বিশ্ববাজারে নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধার করতে পারবে। বর্তমানে প্লাস্টিকের কারণে পরিবেশ দূষণ বেড়ে যাওয়ায় ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশ যদি এখনই পাটের মার্কেটে প্রবেশ করতে পারে, তাহলে আগামীতে বিশ্ববাজারে পাটের একক নিয়ন্ত্রক হবে আমাদের লাল সবুজের এই বাংলাদেশ। সবশেষে একটাই প্রশ্ন, আপনার কি মনে হয় বাংলাদেশের ভারতে পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত সঠিক ছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে
লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।